যেই নাফরমান প্রতিনিয়ত সে মনে করে হায়াত আল্লাহকে ভুলে যায়, যে এই বেঈমান এই নাফরমান এই পাপীর জীবন হইল সে সারাক্ষণ সুখ কামনা করে। তার কথা হইল 24 ঘন্টা পুরা হায়াত সুখ আনন্দ উল্লাস আমার প্রাপ্য, আমার প্রাপ্য এটা। এজন্য যখনই বিপদগ্রস্ত হয়, পেরেশানিতে পড়ে, অভাবে পড়ে, দুঃখ এবং যন্ত্রণায় পড়ে, তখনই সে হতাশ হয়ে পড়ে। সবই তো ঠিক আছিল, কি থেকে কি হইল, হ্যাঁ আমার কপালে নি এত গজব, আমার কপালে নি এত মুসিবত, আরে খোদা আর বুঝি মানুষ দেখলা না, এই ইত্যাদি ইত্যাদি করে। অর্থাৎ হতাশ হয়ে গেছে, আল্লাহর নাফরমানি করে ফেলছে। আল্লাহর নাম, আল্লাহর প্রতি যাহা গত এতদিন যাবৎ সুখী ছিলাম, আমি এতদিন সুস্থ ছিলাম, সেটা আমার আল্লাহ দিছেন। আজ মুসিবত আমার আল্লাহই দিছেন। তো আমার মনে রাখা দরকার ছিল কাকে? আল্লাহকে। আল্লাহকে অপেক্ষা করা দরকার ছিল আল্লাহর রহমতের, আশা করা দরকার ছিল আল্লাহর রহমতের। আল্লাহ বলেন বেঈমান এটা করতে পারে না, নাফরমান এটা করতে পারে না। নাফরমান দুঃখে হতাশ হয়ে যায়, সুখে অহংকারী হয়ে যায়। নাফরমান দুঃখে আল্লাহকে ভুলে যায়, আর সুখে আত্ম অহমিকায় খুশি আর আনন্দে আর ফুর্তিতে আল্লাহর নাফরমানি। আজকে যুবক ছেলেগুলো নামাজ পড়ে না কেন? সুস্থ যে সে, হ্যাঁ 24 ঘন্টা দিবানিশি মোবাইলে অস্থির ছবি নর্তকী দেখে কেন? সুস্থ যে সে, তার যৌবনের চাহিদা আল্লাহ তাআলা যে এখনো ঠিক রাখছেন, আল্লাহ যে এখনো ঠিক রাখছেন। এই আবার যখন বিপদে পড়ে অসংখ্য অসংখ্য নাফরমান হতাশ হইয়া এমনও আছে এক পর্যায়ে আত্মহত্যা করে। অর্থাৎ এত দুঃখ, এত বেদনা, এত অস্থিরতা আর সহ্য হয় না। তাইলে উভয়টাই নাফরমানির কারণ। না তো ইমানদার যদি হইতো, সে সুখের সময়ও আল্লাহকে মনে রাখতো, দুঃখের সময়ও কাকে মনে রাখতো? আল্লাহকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আমরা জানি ওনার নাম, একজন নবী ছিলেন। আল্লাহ কোরআনুল কারীমে ওনার নাম উল্লেখ করছে, নি'মাল আবদু। আল্লাহ বলছে আমার বান্দাদের মধ্য থেকে বড় উত্তম বান্দা আইয়ুব। কেন? কিতাবের মধ্যে আছে 12 বছর কিংবা 18 বছর তিনি রোগাক্রান্ত ছিলেন। দুইটা বর্ণনা, হয় 12 বছর নয়তো 18 বছর। তো 12 বছর কিংবা 18 বছর একটানা রোগাক্রান্ত, মারাত্মক অসুস্থ ছিলেন, শারীরিকভাবে ভীষণ রোগ ছিল ওনার। তো 18 বছর পরে বা 12 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুস্থ হওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম কিতাবে আছে, একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলেন যে আয় আল্লাহ, গত 18 বছর 12 বছর বা 18 বছর আপনি আমাকে এই যে দুঃখ কষ্ট পেরেশানিতে অসুখে আর রোগে কেন রাখলেন? আমার এমনি জানার ইচ্ছা আপনার কাছে, আপনি আমারে অসুস্থ বানায় রাখলেন কেন এত লম্বা সময়? আপনি কেন করলেন? তো আল্লাহ তাআলা বললেন, আইয়ুব শোনো, অসুস্থ হওয়ার আগে 70 বছর তুমি সুখে ছিলা, সুস্থ ছিলা। আমি আল্লাহ তাআলা তখনও দেখছি এই সুস্থ থাকার 70 বছরে তুমি আমাকে ডাকছো, আমার বন্দিগি, আমার আনুগত্য তুমি করেছ, আমার কোনো অভিযোগ নাই তোমার ব্যাপারে। কিন্তু আমি আল্লাহ তাআলা এরপরেও 18 বছর তোমাকে দুঃখ আর সুখে, বিপদে আর মুসিবতে পরীক্ষা করছি। তবে আমি আল্লাহ তাআলা দেখছি এই 18 বছরও তুমি আমাকে আগের 70 বছরের মতোই আমারে ডাকছো। আমার ইবাদত, আমার জিকির, আমার নাম, আমার তাসবিহ তুমি পড়েছ। আমি এই অসুস্থ অবস্থাতেও তুমি আমারে ডাকছো। তাইলে এই অসুস্থ অবস্থাতেও তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, সুখের সময়েরও অভিযোগ নাই। তাইলে রোগ দিলাম কেন? আল্লাহ তাআলা বললেন, আইয়ুব, আমি দেখতে চাইছিলাম যে সুখের সময়ে আমাকে তুমি ডাকো আর দুঃখের সময়ে আমাকে তুমি ডাকো, কোন সময় এই ডাকে, কোন ডাকে
মায়া লাগে বেশি, আমি এটা দেখতে চাইছিলাম। তো আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, আমি আল্লাহর জাতের কসম, 70 বছর সুখের সময় তুমি যে পরিমাণ, আর এই 18 বছর দুঃখ আর অসুস্থতার যন্ত্রণার সময় তুমি যে আমাকে ডাকছো, আমি আল্লাহর কাছে এই ডাকে মজা লাগছে বেশি, আমি আল্লাহর কাছে ভালো লাগছে বেশি। আমি দুঃখের ডাকে মজা পাইছি, বিপদের ডাকে, অভাবের ডাকে, কষ্ট আর যন্ত্রণার ডাকে আমি মজা পাইছি বেশি, আমি মজা পাইছি বেশি। তাইলে এক ইমানদার, এক মুমিন, আল্লাহর প্রতি যার ঈমান আছে, তার জীবনে সে সুখেও আত্মহারা হয় না, দুঃখেও হতাশ হয় না। সে দুঃখেও নাফরমানি করে না, সুখেও অহংকার করে না, অহংকার করে না, অহংকার। এজন্য প্রিয় ভাই আমার, বাবা আমার, এই অল্প কয়েকজন মানুষ আপনাদেরকে বলি, আমাকেও বলি, এইখানে আল্লাহ তাআলা শিখাইছেন এটা, ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মা'দুদা লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসু। আল্লাহ তাআলা বলেন, নাফরমান, বেঈমান, পাপী, আমি আল্লাহ যদি ইচ্ছা করে, দয়া করে তাদের উপরে আযাব, মুসিবত, বিপদ যদি একটু সময় লম্বা করি, মানে না দেই, মনে করেন অহংকার করতেছে, গুনাহ করতেছে, জুলুম করতেছে, পাপ করতেছে, কিন্তু আজকে 10 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, কোনো বিপদ নাই, কোনো বিপদ নাই, কোনো অসুবিধাও নাই, কিন্তু গুনাহ করছে পুরা দম। আল্লাহ বলেন, যদি আমি ইচ্ছা করে কোনো মানুষের উপরে, কোনো জাতির উপরে আমার আযাব দীর্ঘায়িত করি, মানে দিচ্ছি না, অনেক দিন ধরে লম্বা করে রাখি, তো আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসু। বেঈমান, নাফরমানরা তখন ইমানদারদেরকে, নবীদেরকে বিদ্রুপ করে, যে কই কই, বলে না, নাফরমানি করলে, চুরি করলে, ডাকাতি করলে, জিনা করলে, ব্যভিচার করলে, নামাজ না পড়লে, বলে না আযাব আসবে। ও আযাব কো মা ইয়াহবিসু, কিসে আযাব আটকাইয়া রাখলো? এই মিয়া, তাফসীরের মধ্যে আছে, আবু তালেব, আরে আবু লাহাব, আবু লাহাব যখন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আবু লাহাব কাব্বাত ইয়াদা আবি লাহাব, তোর হাত ধ্বংস হয়ে গেল এবং তুমি নিজেও ধ্বংস হয়ে গেলা। এরপরে আবু লাহাব চূড়ান্ত, এটা তো আল্লাহ বলে রাখছে, কিন্তু আল্লাহ তাআলা যেদিন তাকে চূড়ান্ত আযাব দিছে, ওই আযাবের আগ পর্যন্ত এই বেঈমান প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নবীজির সাহাবাদের কাছে যাইতো, সাহাবাদের কাছে গিয়েই বলতে, এই আবু বকর, ওমর, এদিকে, এই দেখো, এই দেখো, কই কোনো অসুবিধা আছে নি? দেখো, বুঝেন নাই? এই তোমাকে আল্লাহ না কইলো আমারে কি আজ বলে খাইয়া লেবো, ধ্বংস করে লেবো, কই কি আমার আদি সব ঠিক মতো আছে। এই অহংকার। আল্লাহ তাআলা বলেন, নাফরমান এমন হয় যে আমি যদি আযাবটাকে একটু দেরি করছি, দিচ্ছি না ইচ্ছা করে, তো তারা বলে মা ইয়াহবিসু, আল্লাহর আযাব কিসে আটকায় রাখলো? কই আল্লাহ, কই আযাব, কই আযাব আসে না কেন? এখানে এই সূরার মধ্যে আছে, প্রত্যেক যত জাতিকে, আশ্চর্য হবেন, প্রত্যেক জাতি, নাফরমান পাপী ব্যক্তি জাতিকে আযাবের আগে ওই ব্যক্তি, ওই জাতি বারবার নবীদের কাছে বলতো, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। হে নবী হুদ, লূত, শুআইব, সালেহ, এরকম নবীদের নাম বলতো, তুমি যে বলছো আমাদের উপরে আল্লাহর আযাব আসবে, যদি তোমার কথা সত্য হয়ে থাকে তো আনো আযাব, আনো, ফাতিনা, আযাব নিয়ে আসো। কই আযাব, কই আযাব, কই? এই প্রত্যেক জালেম, প্রত্যেক পাপী ধ্বংস হওয়ার আগে এই পরিমাণ অহংকার করে, অহংকারের সময় সে মনে করে তার জীবনে আর সুখ আসবে, দুঃখ আসবে না, তার জীবনে আর মুসিবত আসবে না, তার উপরে কোনো মুসিবত আসবে না, তার উপরে কোনো আযাব আসবে না, সে মনে করে, সে অহংকার করে। আল্লাহ তাআলা বলেন, আলা ইয়াউমা ইয়াতিহিম, হে নবী বলে দেন,
হে নাফরমান, যেদিন সত্য সত্য আল্লাহর আযাব এসেই যাবে, লাইসা মাসরুফান আনহুম, সেদিন এই পৃথিবীর কারো আর ক্ষমতা থাকবে না সেই আযাবকে প্রতিহত করার। সেই আযাবকে আর প্রতিহত করার ক্ষমতা থাকবে না। হ্যাঁ, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' লাইসা লাহু মিন দাফি', নিশ্চয় আল্লাহর আযাব আসবেই আসবে, লাইসা লাহু দাফি', আল্লাহ বলেন আল্লাহর আযাব যেদিন আসবেই সেদিন আর কেউ থাকবে না যে তাকে প্রতিহত করবে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', আল্লাহ বলে বেঈমান পাপী কাফের নাফরমানের জন্য আমার আযাব আসবেই আসবে, লাইসা লাহু দাফি', ওই আযাব প্রতিহত করার কেউ থাকবে। ফিরআউনের উপরে যখন আযাব আসছে তো এবার আর কেউ ঠেকাইতে পারছে? নমরুদের উপরে যখন আযাব আসছে তো এবার আর কেউ ঠেকাইতে পারছে? কারুনের উপরে যখন আযাব আসছে তো এবার আর কেউ ঠেকাইতে পারছে? নূহ আলাইহিস সালামের কওমকে যখন আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া ফেলছে, এবার আর কেউ থামাইতে পারছে? হ্যাঁ, হযরতে শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, উনাদের কওমকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করছেন। কোরআনে আল্লাহ বলছেন, এই সূরাতে আছে, ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, এই নাফরমান জাতি তারা প্রত্যেকে তাদের ঘরের মধ্যে উপুর হইয়া ময়রা পড়েছিল। একটা কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, একটা নারী, একটা পুরুষ আল্লাহর আযাব থেকে বাঁচেন। একজনও এখানে আছে। আল্লাহ তাআলা বলছেন, ফাকাতানা দাবিরাল্লাযীনা কাযযাবু, আমি আল্লাহ তাআলা বেঈমানের, মিথ্যাবাদীর, নাফরমানের গোড়া সুদ্ধা, লেজ সুদ্ধা, বংশ সুদ্ধা কাইটা দিলাম। অর্থাৎ বিষয়টা হইল, আমার দাদা, আমার দাদার বাপ, আমার বাপের দাদা, একটা বংশের সিরিয়াল আছে, কিন্তু অবাধ্য জাতির আর কোনো বংশধর নাই। আছে কোনো? ফেরাউনের কোনো বংশধর আছে? নমরুদের কোনো বংশধর আছে? কারুনের কোনো বংশধর আছে? বলেন, আবু জাহেলের বংশধর আছে? নাই। অথচ আরব দেশের মানুষ তাদের বংশের ধারা সংরক্ষণ করা, এটা আরবের একটা ঐতিহ্য। এখনো আরব দেশের মানুষ যুগ যুগ ধরে তাদের অভ্যাস ছিল, এখনো আছে, তারা তাদের পূর্বপুরুষের বংশের ধারা এটা লিখিত রাখে, তাদের কাছে ডকুমেন্টস আছে। তাদের 32 পুরুষ আগে কে ছিল নাম এটা তারা বলতে পারে। 30 পুরুষ আগে, মনে করেন আজ থেকে 500 বছর আগে, 700 বছর আগে তাদের পূর্বপুরুষ কে ছিলেন তারা এটা বলতে পারে, এখনো বলতে পারে তারা। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, এইসব বেঈমানের বংশধারা আর পৃথিবীতে নাই। ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহ বলছে, বন্ধু নিশ্চয়ই যারা আপনার নিন্দা করে, আপনি রাসূলকে বিদ্রুপ করে, আমি আল্লাহ বললাম একদিন তারাই নির্বংশ হবে। আবতার মানে নির্বংশ। নবীজির ছেলেরা যখন সবাই মারা গেছে, তখন মক্কার কাফেররা বলছিল, মুহাম্মদের একটা ছেলেও বাঁচে নাই, অতএব যার ফুট বাঁচে না তারে আটখুরা কয়, নির্বংশ কয়। হ্যাঁ, আর কি কয়? হ্যাঁ, আবতার, গ্রাম্য ভাষায় বলে। তো এই তারা বলতে লাগলো যে মুহাম্মদের আর বংশ নির্বংশ। আল্লাহ তাআলা বলছে, না বন্ধু, আপনার বংশ নির্বংশ না, বরং বেঈমানের বংশই নির্বংশ। নাফরমানের বংশই মূলত কি হবে? নির্বংশ।